ইমামের শব্দগল্প চলভাষী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত ছোট গল্প আত্মচরিত। বীরসিংহ গ্রামে আমার জন্ম হয়। আমি জনকজননীর প্রথম সন্তান। বীরসিংহের আক্রোশ অন্তরে কোমরগঞ্জ নামে এক গ্রাম আছে। ওই গ্রামে মঙ্গলবার ও শনিবারে মধ্যাহ্ন সময়ে হাট বসিয়া থাকে। আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না, কোমরগঞ্জে হাট করিতে গিয়াছিলেন। পিতামহদেব তাহাকে আমার জন্ম সংবাদ দিতে চাইতেছিলেন। প্রতিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, একটি এড়ে বাছুর হইয়াছে। এই সময়ে আমাদের বাটিতে একটি গাই গর্ভিণী ছিল, তাহারও আজকাল প্রসব হইবার সম্ভাবনা। এজন্য পিতামহদেবের কথা শুনিয়া পিতৃদেব মনে করিলেন গাইটি প্রসব হইয়াছে। উভয় বাটিতে উপস্থিত হইলেন। পিতৃদেব এনে বাছুর দেখিবার জন্য গোয়ালের দিকে চলিলেন। তখন পিতামহদেব হাস্যমুখে বলিলেন, ওদিকে নয়, এদিকে এসো, আমি তোমায় এনে বাছুর দেখাইয়া দিতেছি। এই বলিয়া সুতিকা গৃহে লইয়া গিয়া তিনি এনে বাছুর দেখাইয়া দিলেন। এই অকিঞ্চিতকর কথার উল্লেখের তাৎপর্য এই যে, আমি বাল্যকালে মধ্যে মধ্যে অতিশয় অবাধ্য হইতাম। প্রহার ও তিরস্কার দ্বারা পিতৃদেব আমার অবাধ্যতা দূর করিতে পারিতেন না। ওই সময়ে তিনি সন্নিহিত ব্যক্তিদের নিকট পিতামহদেবের পূর্বোক্ত পরিহাস বাক্যের উল্লেখ করিয়া বলিতেন, ইনি সেই এনে বাছুর। বাবা পরিহাস করিয়াছিলেন বটে, কিন্তু সাক্ষাৎ ঋষি ছিলেন। তাহার পরিহাস বাক্য ও বিফল হইবার নহে। বাবাজি আমার ক্রমে এনে বাছুর অপেক্ষাও একগুঁয়ে হইয়া উঠিতেছেন। পিতৃদেব ঠাকুরদাসের বয়সক্রম যখন 14-15 বছর, তখন তিনি মাতৃদেবীর অনুমতি লইয়া উপার্জনের চেষ্টায় কলিকাতা প্রস্থান করিলেন। ঠাকুরদাস প্রথমত বনমালীপুর, তৎপরে বীরসিংহে সংক্ষিপ্তসার ব্যাকরণ পড়িয়াছিলেন। কিন্তু যে উদ্দেশ্যে তিনি কলিকাতা আসিয়াছিলেন, সংস্কৃত পাঠে নিযুক্ত হইলে তাহা সম্পন্ন হয় না। যাহা হোক, অনেক বিবেচনার পর অবশেষে ইহাই অবধারিত হইল, যাহাতে তিনি শীঘ্র উপার্জনাক্ষম হন। সেরূপ পড়াশোনা করাই কর্তব্য। এই সময়ে মোটামুটি ইংরেজি জানিলে সওদাগর সাহেবদিগের হৌসে অনায়াসে কর্ম হইত। এজন্য সংস্কৃত না পড়িয়া ইংরেজি পড়াই তাঁর পক্ষে পরামর্শ সিদ্ধ স্থির হইল। কিন্তু সে সময়ে ইংরেজি পড়া সহজ ব্যাপার ছিল না। তখন এখনকার মতো প্রতি পল্লীকে ইংরেজি বিদ্যাই ছিল না। তদৃশ বিদ্যালয় থাকিলেও তাহার ন্যায় নিরুপায় দীন বালকের তথায় অধ্যয়নের সুবিধা ঘটিত না। যাহা হোক, একই ব্যক্তির আশ্রয়ে আসিয়া ঠাকুরদাসের নির্বিঘ্নে 2 বেলা আহার ও ইংরেজি পড়া চলিতে লাগিল। কিছুদিন পরে ঠাকুরদাসের দুর্ভাগ্যক্রমে তদীয় আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল। সুতরাং তাহার নিজের ও তাহার আশ্রিত ঠাকুরদাসের অতিশয় কৃষ্ট উপস্থিত হইল। একদিন মধ্যাহ্ন সময়ে ক্ষুধায় অস্থির হইয়া ঠাকুরদাস বাসা হইতে বহির্গত হইলেন এবং অন্যমনস্ক হইয়া ক্ষুধার যাতনা ভুলিবার অভিপ্রায়ে পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। কিঞ্চিত পরেই তিনি এক দোকানের সম্মুখে উপস্থিত ও দণ্ডায়মান হইলেন। দেখিলেন এক মধ্যবয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি মুড়কি বেচিতেছেন। ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করিলেন। তিনি সাদর ও সস্নেহে বাক্যে ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া অবিধেয় এই বিবেচনা করিয়া কিছু মুড়কি ও জল দিলেন।
ঠাকুরদাস যেরূপ ব্যগ্র হইয়া মুরগিগুলি খাইলেন, তিনি এক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ওই স্ত্রীলোক জিজ্ঞাসা করিলেন, বাপ ঠাকুর, আজ বুঝি তোমার খাওয়া হয় নাই? তিনি বলিলেন, না মা, আজ আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই। তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে বলিলেন, বাপ ঠাকুর, জল খাইও না, একটু অপেক্ষা করো। এই বলিয়া নিকটবর্তী গোয়ালার দোকান হইতে সত্তর দই কিনিয়া আনিলেন এবং আরো মুরগি দিয়া বলিয়া দিলেন, যেদিন তোমার এই রূপ ঘটিবে, এখানে আসিয়া ফলার করিয়া যাইবে। পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারক উপখ্যান শুনিয়া আমার অন্তঃকরণে যেমন দুঃসাহ দুঃখানল প্রজ্বলিত হইয়াছিল, স্ত্রী জাতির উপর তেমনি প্রগাঢ় ভক্তি জন্মিয়াছিল। কিছুদিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায় মাসিক 2 টাকা বেতনে কোন স্থলে নিযুক্ত হইলেন। এই কর্ম পাইয়া তাহার আর আহ্লাদের সীমা রহিল না। পূর্ববৎ আশ্রয়দাতার আশ্রয়ে থাকিয়া আহারের ক্লেশ সহ্য করিয়াও বেতনের 2টি টাকা যথানিয়মে জননীর নিকট পাঠাইতে লাগিলেন। 2-3 বৎসর পরেই ঠাকুরদাস মাসিক 5 টাকা বেতন পাইতে লাগিলেন। তখন তাহার জননীর ও ভাই ভাগিনীগুলির অপেক্ষাকৃত অনেক অংশে কষ্ট দূর হইল। এই সময়ে ঠাকুরদাসের বয়ক্রম 23-24 বৎসর হইয়াছিল। অতঃপর তাহার বিবাহ দেওয়া আবশ্যক বিবেচনা করিয়া তর্কভূষণ মহাশয় গোঘাট নিবাসী রামকান্ত তর্কবাগীশের দ্বিতীয়া কন্যা ভগবতী দেবীর সহিত তাহার বিবাহ দিলেন এবং ভগবতী দেবীর গর্ভে আমি জন্মগ্রহণ করিয়াছি। আমার যখন জ্ঞানোদয় হইয়াছে, মাতৃদেবী পুত্রকন্যা লইয়া মাতুলায় যাইতেছেন এবং এক যাত্রায় ক্রমান্বয়ে 5-6 মাস বাস করিতেন। কিন্তু একদিনের জন্য স্নেহ যত্ন ও সমাদরের ত্রুটি হইল না। বস্তুত ভাগিনেয়ী ও ভাগিনেয়ীর পুত্রকন্যার উপর এরূপ স্নেহ প্রদর্শন অদৃষ্টচর ও অশ্রুতপূর্ব ব্যাপার। জ্যেষ্ঠা ভগিনেয়ীর মৃত্যু হইলে তদীয় 1 বর্ষীয় দ্বিতীয় সন্তান বংশতি বৎসর বয়স পর্যন্ত আদ্যন্ত অবিচলিত স্নেহে প্রতিপালিত হইয়াছিলেন। আমি 5ম বর্ষীয় হইলাম। বীরসিংহে কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা ছিল। গ্রামস্থ বালকগণ ওই পাঠশালায় বিদ্যাভ্যাস করিত। আমি তাহার পাঠশালায় প্রেরিত হইলাম। চট্টোপাধ্যায় মহাশয় অতিশয় পরিশ্রমী এবং শিক্ষাদান বিষয়ে বিলক্ষণ নিপুণ ও সবিশেষ যত্নবান ছিলেন। ইহার পাঠশালায় ছাত্রেরা অল্প সময়ে উত্তম রূপে শিক্ষা করিতে পারিত। এজন্য ইনি উপযুক্ত শিক্ষক বলিয়া বিলক্ষণ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। পাঠশালায় 1 বৎসর শিক্ষার পর আমি ভয়ঙ্কর জ্বর রোগে আক্রান্ত হইয়াছিলাম। আমি এ যাত্রা রক্ষা পাইব প্রথমত এরূপ আশা ছিল না। কিছুদিন পর প্রাণনাশের আশঙ্কা নিরাকৃত হইল। একবারে বিজ্বর হইলাম। অধিক দিন জ্বর ভোগ করিতে করিতে প্লীহার সঞ্চার হইল। জ্বর ও প্লীহা উভয় সমবেত হওয়াতে শীঘ্র আরোগ্য লাভের সম্ভাবনা রহিল না। 6 মাস অতীত হইয়া গেল, কিন্তু রোগের নিবৃত্তি না হইয়া উত্তরোত্তর বৃদ্ধি হইতে লাগিল। জননী দেবীর জ্যেষ্ঠ মাতুল রাধামোহন বিদ্যাভূষণ আমার পীড়া বৃদ্ধির সংবাদ পাইয়া বীরসিংহে উপস্থিত হইলেন এবং দেখিয়া শুনিয়া সাতিশয় শঙ্কিত হইয়া আমাকে আপনালয়ে লইয়া গেলেন। মাতুলের সন্নিকটে কোটরি নামে যে গ্রাম আছে, তথায় বৈদ্যজাতীয় উত্তম উত্তম চিকিৎসক ছিলেন। তাহাদের অন্যতমের হস্তে আমার চিকিৎসার ভার অর্পিত হইল। 3 মাস চিকিৎসার পর সম্পূর্ণ আরোগ্য লাভ করিলাম। এই সময়ে আমার উপর বিদ্যাভূষণ মহাশয়ের ও তদীয় পরিবারবর্গের স্নেহ ও যত্নের পরকাষ্ঠা প্রদর্শিত হইয়াছিল। কিছুদিন পরে বীরসিংহে প্রতি প্রেরিত হইলাম।
এবং পুনরায় কলিকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় প্রবৃত্ত হইয়া ৮ বৎসর পর্যন্ত তথায় শিক্ষা করিলাম। আমি গুরু মহাশয়ের প্রিয় শিষ্য ছিলাম। আমার বিলক্ষণ স্মরণ হইতেছে পাঠশালার সকল ছাত্র অপেক্ষা আমার উপর তাহার অধিকতর স্নেহ ছিল। আমি তাহাকে অতিশয় ভক্তি ও শ্রদ্ধা করিতাম। পিতামহদেব রামজয় তর্কভূষণ অতিসার রোগে আক্রান্ত হইয়া ৭৬ বৎসর বয়সে দেহত্যাগ করিলেন। তিনি নিরতিশয় তেজস্বী ছিলেন। কোনো অংশে কাহারও নিকট অবনত হইয়া চলিতে অথবা কোনো প্রকারে অনাদর অবমাননা সহ্য করিতে পারিতেন না। তিনি সকল স্থলে সকল বিষয়ে স্বীয় অভিপ্রায়ের অনুবর্তী হইয়া চলিতেন। অন্যদীয় অভিপ্রায়ের অনুবর্তন দলীয় স্বভাব ও অভ্যাসের সম্পূর্ণ বিপরীত ছিল। উপকার প্রত্যাশায় অথবা অন্য কোনো কারণে তিনি কখনো পরের উপাসনা বা আনুগত্য করিতে পারেন নাই। তাহার স্থির সিদ্ধান্ত ছিল অন্যের উপাসনা বা আনুগত্য করা অপেক্ষা প্রাণত্যাগ করা ভালো। তিনি নিতান্ত নিস্পৃহ ছিলেন। এজন্য অন্যের উপাসনা ও আনুগত্য তাহার পক্ষে কশিন কালেও আবশ্যক হয় নাই। তর্কভূষণ মহাশয় অমায়িক নিরহস্কার ছিলেন। কি ছোট কি বড় সর্ববিধ লোকের সহিত সমভাবে সদয় ও সাদর ব্যবহার করিতেন। তিনি যাহাদিগকে কপটবাচী মনে করিতেন তাহাদের সহিত সাধ্যপক্ষে আলাপ করিতেন না। তিনি স্পষ্টভাষী ছিলেন। কেহ রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন ইহা ভাবিয়া স্পষ্ট কথা বলিতে ভীত ও সংকুচিত হইতেন না। তিনি যেমন স্পষ্টভাষী তেমনি যথার্থবাদী ছিলেন। কাহারও ভয়ে বা অনুরোধে অথবা অন্য কোনো কারণে তিনি কখনো কোনো বিষয়ে অযথা নির্দেশ করেন নাই। তিনি যাহাদিগকে আচরণে ভদ্র তাহাদিগকে ভদ্রলোক বলিয়া গণ্য করিতেন এবং যাহাদিগকে আচরণে অভদ্র দেখিতেন বিদ্বান ধনবান ও ক্ষমতাপন্ন হইলেও তাহাদিগকে ভদ্রলোক বলিয়া জ্ঞান করিতেন না। তর্কভূষণ মহাশয় অতিশয় বলবান, নিরতিশয় সাহসী এবং সর্বতোভাবে অকুতভয় পুরুষ ছিলেন। এক লৌহদণ্ড তাহার চির সহচর ছিল। উহা হস্তে না ধরিয়া তিনি কখনো বাটির বাহির হইতেন না। তৎকালে পথে অতিশয় দস্যু ভয় ছিল। স্থানান্তরে যাইতে হইলে অতিশয় সাবধান হইতে হইত। অনেক স্থলে কি প্রত্যুষে কি মধ্যাহ্নে কি সায়নে অল্প সংখ্যক লোকের প্রাণনাশ অবধারিত ছিল। এজন্য অনেকে সমাবেত না হইয়া ওই সকল স্থান দিয়া যাতায়াত করিতে পারিতেন না। কিন্তু তর্কভূষণ মহাশয় অসাধারণ বল সাহস চিরসহচর লৌহদণ্ডের সহায়তায় সকল সময়ে ওই সকল স্থান দিয়া একাকী নির্ভয়ে যাতায়াত করিতেন। দস্যুরা ২-৪ বার আক্রমণ করিয়াছিল, কিন্তু উপযুক্ত রূপ আকেল সালামি পাইয়া আর তাহাকে আক্রমণ করিতে সাহস হইত না। মনুষ্যের কথা দূরে থাকুক, বন্য হিংস্র জন্তুকেও তিনি ভয়ানক জ্ঞান করিতেন না। পিতামহদেবের দেহাত্যাগের পর পিতৃদেব আমায় কলিকাতায় আনা স্থির করিলেন। তদনুসারে ১৩৩৫ সালের কার্তিক মাসের শেষ ভাগে আমি কলিকাতায় আনিত হইলাম। বড়বাজার নিবাসী ভগবতচরণ সিংহ পিতৃদেবকে আশ্রয় দিয়াছিলেন। তদবধি তিনি তদীয় আবাসেই অবস্থিতি করিতেছিলেন। যে সময়ে আমি কলিকাতায় আনিত হইলাম তাহার অনেক পূর্বে সিংহ মহাশয়ের দেহত্যাগ ঘটিয়াছিল। এক্ষণে তদীয় একমাত্র পুত্র জগদুর্লভ সিংহ সংসারের কর্তা। এই সময় জগদুর্লভ বাবুর বয়ক্রম ২৫ বৎসর। গৃহিণী জ্যেষ্ঠা ভগিনী তার স্বামী ও ২ পুত্র, এক বিধবা কনিষ্ঠা ভগিনী তাহার এক পুত্র, এইমাত্র তাহার পরিবার। জগদুর্লভ বাবু পিতৃদেবের পিতৃব্য শব্দ সম্ভাষণ করিতেন। সুতরাং আমি তাহার ও তাহার ভগিনীদিগের
ভ্রাতৃস্থানীয় হইলাম। তাহাকে দাদামশাই, তাহার ভগিনীদিগকে বড় দিদি ও ছোট দিদি বলিয়া সম্ভাষণ করিতাম। এই পরিবারের মধ্যে অবস্থিত হইয়া পরের বাটিতে আছি বলিয়া একদিনের জন্য আমার মনে হইল না। সকলেই যথেষ্ট স্নেহ করিতেন, কিন্তু কনিষ্ঠা ভগিনী রাইমনির অদ্ভুত স্নেহ ও যত্ন আমি কশ্চিন কালেও বিস্মৃত হইতে পারিব না। তাহার একমাত্র পুত্র গোপালচন্দ্র ঘোষ আমার প্রায় সমবয়স্ক ছিলেন। পুত্রের উপর জননীর যেরূপ স্নেহ ও যত্ন থাকা উচিত ও আবশ্যক, গোপালচন্দ্রের উপর রাইমনির স্নেহ ও যত্ন তদাপেক্ষা অধিকতর ছিল, তাহার সংশয় নেই। কিন্তু আমার আন্তরিক দৃঢ় বিশ্বাস, এই স্নেহ ও যত্ন বিষয়ে আমার ও গোপালে রাইমনির অনুমাত্র বিভিন্ন ভাব ছিল না। ফলকথা এই, স্নেহ, দয়া, সৌজন্য, অমায়িকতা, সদ্দি বিবেচনা প্রভৃতি সদ্গুণ বিষয়ে রাইমনির সমকক্ষ স্ত্রীলোক এ পর্যন্ত আমার নয়নগোচর হয় নাই। এই দয়াময়ীর সৌম্য মূর্তি আমি হৃদয় মন্দিরে দেব্য মূর্তির ন্যায় প্রতিষ্ঠিত হইয়া বিরাজমান হইয়াছে। প্রসঙ্গক্রমে তাহার কথা উত্থাপিত হইলে তদীয় অপ্রতিম গুণের কীর্তন করিতে করিতে অশ্রুপাত না করিয়া থাকিতে পারি না। আমি স্ত্রীজাতির পক্ষপাতী বলিয়া অনেকে নির্দেশ করিয়া থাকেন। আমার বোধ হয় সে নির্দেশ অসঙ্গত নহে। যে ব্যক্তি রাইমনির স্নেহ, দয়া, সৌজন্য প্রভৃতি প্রত্যক্ষ করিয়াছে এবং ওই সমস্ত সদ্গুণের ফলভোগী হইয়াছে, সে যদি স্ত্রীজাতির পক্ষপাতী না হয়, তাহা হইলে তাহার তুল্য কৃতজ্ঞ পামার ভূমণ্ডলে নাই। আমি পিতামহী দেবীর একান্ত প্রিয় ও নিতান্ত অনুগতি ছিলাম। কলিকাতায় আসিয়া প্রথমত কিছু দিন তাহার জন্য যার পর নাই উৎকণ্ঠিত হইয়াছিলাম। সময়ে সময়ে তাহাকে মনে করিয়া কাঁদিয়া ফেলিতাম, কিন্তু দয়ামণি রায়মণির স্নেহ ও যত্ন আমার সেই বিষম উৎকণ্ঠা ও উৎকট অসুখের অনেক অংশে নিবারণ হইয়াছিল। এই সময়ে পিতৃদেব মাসিক 10 টাকা বেতনে জোড়াসাঁকো নিবাসী রামসুন্দর মল্লিকের নিকট নিযুক্ত ছিলেন। বড়বাজারের চকে মল্লিক মহাশয়ের এক দোকান ছিল। ওই দোকানে লোহা ও পিতলের নানাবিধ হবিরাতি জিনিস বিক্রিত হইত। যে সকল খরিদ্দার ধারে জিনিস কিনিতেন, তাহাদের নিকট হইতে পিতৃদেবকে টাকা আদায় করিয়া আনিতে হইত। প্রতিদিন প্রাতে 1 প্রহরের সময় কর্মস্থানে যাইতেন, রাত্রে 1 প্রহরের সময় বাসায় আসিতেন। এই অবস্থায় অন্যত্র বাসা হইলে আমার মতো পল্লীগ্রামের অষ্টমবর্ষীয় বালকের পক্ষে কলিকাতায় থাকা কোনো মতে চলিতে পারিত না। গুরু মহাশয়ের পাঠশালায় যতদূর শিক্ষা দিবার প্রণালী ছিল, কালীকান্ত চট্টোপাধ্যায়ের ও স্বরূপচন্দ্র দাসের নিকট আমার সে পর্যন্ত শিক্ষা হইয়াছিল। অতঃপর কিরূপ শিক্ষা দেওয়া উচিত এ বিষয়ে পিতৃদেবের আত্মীয়বর্গ স্ব ইচ্ছায় অনুযায়ী পরামর্শ দিতে লাগিলেন। শিক্ষা বিষয়ে আমার কিরূপ ক্ষমতা আছে এ বিষয়ে আলোচনা হইতে লাগিল। সেই সময়ে প্রসঙ্গক্রমে পিতৃদেব মাইলস্টোনের উপাখ্যান বলিলেন। সে উপাখ্যান এই, প্রথমবার কলিকাতায় আসিবার সময় ফিয়াখালায় সাখিলার বাঁধা রাস্তায় উঠিয়া বাটনাবাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোঁতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোঁতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা। মাইল শব্দের অর্থ আতক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আতক্রোশ অন্তরে একটি পাথর পোঁতা আছে। উহাতে 1, 2, 3 প্রভৃতি অঙ্ক খোদাই করা রহিয়াছে। এই পাথরের অঙ্ক 19।
ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা 19 মাইল অর্থাৎ 9.5 ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নাম তাই একের পিঠে 9 19 ইহা লিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে 1 অঙ্কের, তারপরে 9 অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির 1 আর এইটি ইংরেজির 9। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে 18, তারপরটিতে 17, এইরূপে ক্রমে ক্রমে 1 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ 2 পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না, যদি দেখিতে চাও একদিন দেখাইয়া দিব। আমি বললাম, সেটি দেখিবার আর দরকার নাই, 1 অঙ্ক এইটাতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতে আমি ইংরেজি অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইলস্টোনের নিকট গিয়া আমি অঙ্কগুলি দেখিতে ও চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে 10ম মাইলস্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চেনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি 9ম, 8ম, 7ম এই 3টি মাইলস্টোন ক্রমে ক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি 9, এটি 8, এটি 7 এরূপে বলিলাম। পিতৃদেব ভাবিলেন আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা 9-এর পর 8, 8-এর পর 7 অবধারিত আছে ইহা জানিয়া চালাকি করিয়া 9, 8, 7 বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে 6ষ্ঠ মাইলস্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর 5ম মাইলস্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইলস্টোন বলো দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইলস্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি 6 হইবে, না হইয়া 5 খুদিয়াছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাহার সমাভিবিহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন। ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরু মহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও ওই সমভিবিহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বস বাবা বস, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়ার বিষয়ে যত্ন করিবেন। যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবে। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহারা সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদ্রূপ আহ্লাদিত হইয়াছিলাম। মাইলস্টোনের উপাখ্যান শুনিয়া পিতৃদেবের পরামর্শদাতা আত্মীয়েরা এক বাক্য হইয়া, তবে ইহাকে রীতিমতো ইংরেজি পড়ানো উচিত, এই ব্যবস্থা স্থির করিয়া দিলেন। কর্নওয়ালিস স্ট্রিটে সিদ্ধেশ্বরীতলার ঠিক পূর্ব দিকে একটি ইংরেজি বিদ্যালয় ছিল। উহা হের সাহেবের স্কুল বলিয়া প্রসিদ্ধ। পরামর্শদাতারা ওই স্কুলের উল্লেখ করিয়া বলিলেন, উহাতে ছাত্রেরা বিনা বেতনে শিক্ষা পাইয়া থাকে, ওই স্থানে ইহাকে পড়িতে দাও। যদি ভালো শিখিতে পারে বিনা বেতনে হিন্দু কলেজে পড়িতে পাইবেক। হিন্দু কলেজে পড়িলে ইংরেজির চূড়ান্ত হইবেক। আর যদি তাহা হইয়া না ওঠে, মোটামুটি শিখিতে পারিলেও অনেক কাজ দেখিবেক। কারণ মোটামুটি ইংরেজি জানিলে হাতের লেখা ভালো হইয়ে যেমন তেমন জমা খরচ পথ থাকিলে সওদাগর সাহেবদিগের হৌসেও সাহেবদের বড় বড় দোকানে অনায়াসে কর্ম করিতে পারিবে। আমরা পুরুষানুক্রমে সংস্কৃত ব্যবসায়ী। পিতৃদেব অবস্থার বৈষণ্য বশত ইচ্ছানুরূপ সংস্কৃত পড়িতে পারেন নাই। ইহাতে তাহার অন্তঃকরণে অতিশয় ক্ষোভ জন্মিয়াছিল। তিনি সিদ্ধান্ত করিয়া রাখিয়াছিলেন, আমি রীতিমতো সংস্কৃত শিখিয়া চতুষ্পাঠীতে অধ্যাপনা করিব। এজন্য পূর্বোক্ত পরামর্শ তাহার মনোনীত হইল না। তিনি বলিলেন, উপার্জনক্ষম হইয়া আমার দুঃখ ঘুচাইবেক, আমি সে উদ্দেশ্যে ঈশ্বরকে কলিকাতা নিয়ে আসি নাই। আবার একান্ত অভিলাষ সংস্কৃত শাস্ত্রে কৃতবিদ্যা হইয়া
দেশের চতুষ্পাঠী করিবেক, তাহা হইলেই আমার সকল ক্ষোভ দূর হইবেক। এই বলিয়া তিনি আমার ইংরেজি স্কুলে প্রবেশ বিষয়ে আন্তরিক অসম্মতি প্রদর্শন করিলেন। তাহারা অনেক পীড়াপিড়ি করিলেন, তিনি কিছুতেই সম্মত হইলেন না। মাতৃদেবীর মাতুল রাধামোহন বিদ্যাভূষণের পিতৃব্য পুত্র মধুসূদন বনস্পতি সংস্কৃত কলেজে অধ্যয়ন করিতেন। তিনি পিতৃদেবকে বলিলেন, আপনি ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতেন, তাহা হইলে আপনার অভিপ্রেত সংস্কৃত শিক্ষা সম্পন্ন হইবে। আর যদি চাকরি করা অভিপ্রেত হয়, তাহারও বিলক্ষণ সুবিধা আছে। সংস্কৃত কলেজে পড়িয়া যাহারা ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহারা আদালতে জজ পণ্ডিতের পদে নিযুক্ত হইয়া থাকে। অতএব আমার বিবেচনায় ঈশ্বরকে সংস্কৃত কলেজে পড়িতে দেওয়াই উচিত। চতুষ্পাঠী অপেক্ষা কলেজে রীতিমতো সংস্কৃত শিক্ষা হইয়া থাকে। বনস্পতি মহাশয় এই বিষয়ে বিলক্ষণ রূপে পিতৃদেবের হৃদয়ঙ্গম করিয়া দিলেন। অনেক বিবেচনার পর বনস্পতি মহাশয়ের ব্যবস্থাই অবলম্বনীয় স্থির হইল। শেষ হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখিত ছোট গল্প আত্মচরিত। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা শুনলেন আত্মচরিত। আপনাদের সাথে কণ্ঠে ছিলাম আমি ইমাম হোসেন। খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।